আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের পোলাও। আর দুর্দান্ত স্বাদের এই পোলাও একবার রান্না করলে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আপনাকে কিন্তু বারবার রান্না করতে হবে। চলুন তাহলে চলে যাচ্ছি রান্না করতে। একটা প্যানে তেল দিয়ে আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিব। এখানে আমি হাফ কেজির মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবং এগুলোর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং কিছুটা লবণ আর হলুদ মেখে মাছগুলোকে এখন একটু ভেজে নিব। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, এটা একটু ভাজলেই হয়ে যায়। বেশি ভাজতে গেলে দেখা যাবে যে মাছগুলো শক্ত হয়ে যাবে। তো আমি 2 মিনিটের মতো মাছগুলো তেলে ভেজে নিব। চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল এবং তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, একদম ব্রাউন কালার করব না, এটা জাস্ট কিছুটা সফট করে নিব। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ দিলে দেখা যাবে যে খুব দ্রুতই পেঁয়াজটা সফট হয়ে যাবে। তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব। 2 মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা এবং রসুন একসাথে পেস্ট। আর আদা রসুন দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেব যেন আদার গন্ধটা না থাকে। তো আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। তো এই সব কিছু দেওয়ার পর আমি এর মধ্যে আরও অ্যাড করে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারকেলের দুধ। তো আপনারা চাইলে পানি দিয়েও মশলাটা কষাতে পারবেন, আবার নারকেলের দুধ হাতের কাছে না থাকলে নর্মাল লিকুইড দুধ অথবা গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। তবে নারকেলের দুধ দিয়ে রান্না করলে আপনার এই চিংড়ি পোলাওটা খেতে আরও অনেক বেশি টেস্ট হবে। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই এবং আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। তো আমি এখানে টমেটো কেচাপ দিয়েছি, আপনারা চাইলে টমেটো কুচি করেও দিতে পারবেন। আর যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি তাই টক ভাবটা দূর করার জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে মশলাটাকে আবার এখন একটু ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন আগে থেকে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিব। তো মাছগুলো মশলায় দেওয়ার পর দেখা যাবে যে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ চিংড়ি মাছ হতে এমনিতেই খুব একটা সময় লাগে না, তাছাড়া মাছগুলো আগেই ভাজা ছিল। তো 2-3 মিনিটের মতো চুলায় রেখে আমি এখন মাছগুলো মশলা থেকে আস্তে আস্তে তুলে নিব। 2 কাপ বাসমতি চাল আমি আধা ঘন্টা আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং এরপর পানি থেকে ঝরিয়ে নিয়েছি। এখন এই চালগুলো আমি মশলার মধ্যে দিয়ে নিব। তো চালটা আগে ভিজিয়ে রাখলে দেখা যাবে যে যখন আপনারা পোলাওটা রান্না করবেন চালটা কিন্তু ভেঙে যাবে না, একদম লম্বা লম্বা থাকবে, দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো এখন এই মশলার মধ্যে আমি চালটাকে ভালোভাবে ভেজে নিব। তো মশলার মধ্যে আগেই কিছুটা লবণ দিয়েছিলাম, এখন চালের জন্য আমি আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। চালটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এতে পানি অ্যাড করে দিব। তো আজকে আমি এখানে 2 কাপ চাল নিয়েছি আর এর জন্য আমি মোট 4 কাপ পানি দিব, যেহেতু চালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ গরম পানি এবং 1 কাপ আমি দিব হচ্ছে নারকেলের দুধ। তো মোট আমার 4 কাপ পানি হবে। আসলে পোলাও রান্নার ক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু খুবই প্রয়োজনীয়। পানিটা যদি ঠিক হয় তাহলে কিন্তু আপনার পোলাওটা একদম ঝরঝরে হবে। তো পানিটা দিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, আর কাঁচামরিচের মাথাগুলো আমি একটু কেটে নিয়েছি। এতে দেখা যাবে যে সুন্দর ফ্লেভার আসবে এবং কিছুটা ঝালঝালও হবে।
এবার একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিব এবং অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। যে প্যানে চিংড়ি মাছ ভেজেছিলাম সেই প্যানেই আমি এখন কিছুটা কাজু বাদাম ভেজে নিচ্ছি। তো আমি এখানে 1 কাপের মতো বাদাম দিয়েছি, আপনারা চাইলে একটু কম বেশি করেও দিয়ে নিতে পারেন। এটা আমি এখন একটু ভেজে নিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখব, তো এর মধ্যে আমার পানিটাও একদম শুকিয়ে গিয়েছে আর চালটাও কিন্তু ফুটে উঠেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো চালটা ভিজিয়ে রাখলে দেখা যায় যে এটা সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না। তো এখন আমি এর মধ্যে যে চিংড়ি মাছগুলো তুলে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে একটু বিছিয়ে দিব, আর দেওয়ার পর এগুলোকে আমি একটু নিচ থেকে চাল নিয়ে মাছের উপরে দিয়ে দিব। তো এই কাজটা একটু সাবধানে করতে হবে, কেননা চিংড়ি মাছ এমনিতেই অনেক সফট। দেখা গেল যে যদি চিংড়ি মাছ ভেঙে যায় তাহলে কিন্তু আর পোলাওটা দেখতে ভালো লাগবে না। তো একটু সাবধানে এই কাজটা করতে হবে। এখন যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো আমি এই পোলাওর উপরে দিয়ে দিচ্ছি এবং এর উপরে আমি আরও দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। তো এই বাদাম কিশমিশ সব কিছু মিলিয়ে কিন্তু চিংড়ি পোলাওটা খেতে অনেক টেস্ট হবে। এবং দিয়ে দিচ্ছি কেওড়া জল। যে কোনো ধরনের পোলাও বা বিরিয়ানিতে আপনারা কেওড়া জল ব্যবহার করলে এতে খুব সুন্দর স্মেল আসবে। তো এর উপর আমি আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি, যা আপনার পোলাওয়ের টেস্ট বাড়াতে অনেকটাই সাহায্য করবে। এবং এই সব কিছু দেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটাকে দমে বসিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট দমে রাখার পর ঢাকনাটা তুলে পোলাওটাকে আবার একটু উপর নিচ থেকে ভালোভাবে উল্টিয়ে দিব এবং আবারও একই কথা রিপিট করছি যে এই কাজটা একটু সাবধানে করতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন চিংড়ি মাছটা ভেঙে না যায়। তো খুব আস্তে আস্তে একটু উপর নিচ করে দেওয়ার পর এখন আমি এর উপর দিয়ে দিব কিছুটা জর্দা রং। তো এটা আমি দিয়েছি যেন দেখতে সুন্দর লাগে, তার জন্য আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে এটা স্কিপ করতে পারেন। পোলাওটা ঢেকে দিয়ে আবার আমি চুলায় একদম লো হিটে বসিয়ে রাখবো 10 মিনিট। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব পোলাওটার কী অবস্থা। তো আমার চিংড়ি পোলাও কিন্তু খাওয়ার জন্য অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। একটা ডিশে আমি কিছুটা পোলাও সার্ভ করে নিয়েছি এবং আমি পোলাওয়ের উপরে বাদাম এবং চিংড়ি মাছ দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। তো আশা করব এই চিংড়ি পোলাওয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই পোলাওটি কিন্তু খেতে আসলেই অনেক মজার। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।